আমরা এখন তমাতঙ্গির উপরে আছে, এটাই হচ্ছে ডিম পাহাড়। আমরা সামনে আসছি, এখানে একটা সুন্দর ভিউ আছে, আমাদের বাইকগুলো এখানে পার্ক করা। 10 মাস পরে আসলাম পাহাড়ে, চলে আসছি। এটা হচ্ছে থানচি ব্রিজ, নিচে হচ্ছে সাঙ্গু নদী। আমরা এখন আছি থানচি কুটিরে। কালকে থানচি কুটিরে রুম নিয়েছিলাম, অনেক জোস। এটা একটা হেলিপ্যাড আর কি, এখানে হেলিকপ্টার নামে যতটুকু শুনলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আমরা গতকাল ছিলাম হচ্ছে রাঙামাটি, তার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। আজকে যাচ্ছি আমরা বান্দরবন থানচিতে। এখন আছি আমরা রাঙামাটি ফেরি পার হয়ে দেন ওই পার থেকে ওইখান দিয়ে যাব হচ্ছে বান্দরবনে। তো আমাদের অনেক লেট হয়ে গেছে, ভাবছিলাম 12টার ভিতরে বান্দরবন পৌঁছায় যাব, বাট আর কি করার। এখন ফেরি পার হবো, দেন আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। ফেরি পার হয়ে আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসছি। এখান থেকে বান্দরবন হচ্ছে 8 কিলোমিটার। মেবি আমরা বান্দরবনের এই সাইডে বাজারের সাইডে যে একটা ব্রিজ আছে ওই দিক দিয়ে মেবি বের হব। আর প্ল্যান করলাম যে আমরা বান্দরবনে খাওয়া দাওয়া করব, কারণ দুপুর হয়ে গেছে অলরেডি, প্রায় 1:30 বাজে। আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে থানচির উদ্দেশ্যে রওনা দিব। বান্দরবনে এসে দুপুরে লাঞ্চ করলাম, আর এখন সোজা থানচির দিকে যাচ্ছি। এই দিক দিয়ে রাস্তা সামনে দিয়ে যাইতে হবে আর কি। আমরা রাঙামাটিতে ঢুকছি, এর জন্য পিছন দিয়ে পড়ে গেছে। আর ঢাকা থেকে আসলে তো সামনে দিয়ে আসতে হয়। সামনে হচ্ছে বান্দরবন পৌরসভা। আর এইদিকে মোটামুটি সবই চিনি, এইদিকে প্যারা নাই, কারণ বান্দরবনে অনেকবার আসছি, রাস্তাঘাটে সবই চেনা আছে। এইদিকে তেমন একটা প্যারা খাবো না। আমরা এখন বান্দরবনের ভিতরে ঢুকে গেছি, থানচির দিকে রওনা হচ্ছে। এখানে একটু থামছিলাম চেকপোস্টে, আবার রওনা দিব। ওরা এখনো রেডি হয় নাই, প্রত্যেকবার ওদের জন্য লেট হয়ে যায়। পথে চলে আসছি, ওরা পিছনে আছে, ওরা সবসময় লেট করে। এই যে নিচে ঝর্ণা আছে, ঝর্ণার পানি পড়তেছে। এদিকে মোটামুটি সবাই চিনে, কারণ ট্যুরে আসলে থানচি গেলে বা রুমা গেলে সব এই দিক দিয়েই যাইতে হয়। আর এখানে পাহাড়ি বিভিন্ন রকম ফল পাওয়া যায়, এগুলো অনেক মজা, মিষ্টি থাকে, একবারে অথেন্টিক টেস্ট। এভরিথিং একদম, ম্যাঙ্গো, ব্যানানা, পাইনঅ্যাপেল সব আছে। আমরা ওয়াই জংশনে আইসা পড়ছি। আকাশ অনেক মেঘলা, মেবি একটু পরে বৃষ্টি হবে। আর বৃষ্টি আসলে ক্যামেরা অফ করে দিতে হবে, কারণ বৃষ্টিতে ক্যামেরা ইউজ করা যাবে না। এখন আমরা চলে যাব, দেন দেখি যদি বৃষ্টি না আসে তাহলে আবার ক্যামেরা অন করব। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, পাহাড় পুরো মেঘে ঢাকে গেছে একদম, অনেক সুন্দর লাগতেছে এখন দেখতে। আর বেশি বৃষ্টি মেবি পড়বে একটু পরে, বা জামিনে পড়তেছে, ক্যামেরা এইভাবে ইউজ করা যাবে না। আমার ক্যামেরা ব্যাগে এখন খুইলা রাইখা দিতে হবে, কারণ বৃষ্টি সামনে আরও বাড়তেছে। বাইক ঘোরা বৃষ্টি বেশি ঢুকে গেলেও আবার ক্যামেরাতে প্রবলেম হয়ে যাবে। এই সাইডে এটা নতুন করছে নাকি, এই জায়গাটা সুন্দর লাগতেছে, ফুলের বাগান করছে, রেস্টুরেন্ট হয়েছে নতুন, আগে এত এরকম ছিল না, এটা মেবি নিউ হয়েছে। তো ভালো বৃষ্টি পড়তেছে, ক্যামেরাটা আপাতত খুলে ব্যাগে রাখি। You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. You open up just to close the door, I stay up late, trying to read your mind. থানচি থেকে 25 কিলোমিটার পেছনে আছি, আর বৃষ্টি এখন নাই, থাইমা গেছে, বাট ঠান্ডা লাগতেছে। আমি এখনো রেনকোট পরা। আর পাহাড়ে মেঘ থাকে সবসময়, বৃষ্টির মধ্যে আর কি বেশি মেঘ থাকে, তখনই আর পাহাড় দেখতে ভাল লাগে। সবারই ঘোরা উচিত আসলে, বাসায় বসে থাকে তো কোনো লাভ নাই, ঘুরলে ফিরলে মন মাইন্ড ফ্রেশ থাকে। কয়েকদিন পরই চলে আসি, যখনই সময় পাই তখনই এই পাহাড়ে, এই সমুদ্রে, যেই দিকে সময় হয় ওই দিকেই চলে যাই। ঘুরতে ঘোরাফেরা একটা নেশার মতো হয়ে গেছে। মানে বাসায় বেশি দিন থাকলে অসুস্থই লাগে, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। বাট ঘুরলে ফিরলে আবার পাহাড়ে আসলে বা কোথাও গেলে তখন আবার মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়। আসলে ঘোরাফেরা ভালো, সবারই ঘোরাফেরা উচিত। টাকা পয়সা জমায় কোনো লাভ নাই, যত ঘুরবা জীবনে অত স্মৃতি থাকবে। এই স্মৃতি নিয়ে মরে যাইতে পারলেই হয়, টাকা পয়সার তো দরকার নেই লাইফে, ঘোরাটাই মেন। আর আমরা থানচি যায়া তারপর হচ্ছে তমাতঙ্গি, এর আগেও গেছিলাম,
ওইখানে যাব। আরও আশেপাশে দেখি যে কিছু জায়গা আছে কিনা। আমরা আবার কালকেই ব্যাক করতে চাইতেছি, আবার ভাবতেছি যে কালকে থাকবো কিনা, এই নিয়ে একটা কনফিউশনে পড়ে গেছি। তো কি হয় এটা যাওয়ার পরে ভাবতে হবে। চেকপোস্টে এখান থেকে আমাদের সব এন্ট্রি করতে হবে, ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে, তারপর আমরা থানচি ঢুকতে পারবো। ওরা আসতেছে, দেন আমরা ভিতরে যাব। ক্যামেরা মেবি রাখা যাবে না, অফ করতে হবে, ক্যামেরা ইউজ নিষেধ ভিতরে। তো আমরা কাজ শেষ করে বের হলাম, এখন সোজা থানচি যাব। রাত হয়ে গেছে, আমাদের মেবি কালকেও থাকা লাগতে পারে। প্রায় অন্ধকার হয়ে গেছে। এই ব্রিজটা অনেক সুন্দর। গতবার এই যে সামনে একটা ঢালো ভিট মাইরা দিছিলাম, এইখানেই তো মেবি ছিল, এটা মেবি ঠিক করে ফেলছে। এখান থেকে থানচি মোটামুটি কাছে, আর সন্ধ্যা হয়ে গেছে। রাত হয়ে গেলে ভিডিও আজকে আর বেশি করতে পারবো না, কালকে আবার ক্যামেরা অন করতে হবে, কারণ রাতের বেলা গোপ্রোতে তেমন একটা ভিডিও ভালো আসে না। আর এগুলো সব আমবাগান আশেপাশে, হর্নেট আমার আগে চলে যাইতেছে। এইটাই হচ্ছে থানচির সৌন্দর্য। চারপাশে সবসময় মেঘ থাকে, তারপরে বড় বড় পাহাড়। এই জন্য পাহাড়ে আসলে থানচি, তারপরে রুমা, কেওক্রাডং এসব জায়গায় না গেলে আসলে বান্দরবনে মজা নাই। অনেকে আসে শুধু বান্দরবনে শহরে ঘুরে টুইরা রিসোর্টে থাইকা চলে যায়, আসলে ওইভাবে ট্যুর দেওয়ার কোনো মজা নাই। বান্দরবনে আসলে অরিজিনাল ফিল পাইতে হলে মানে এই যে কেওক্রাডংয়ে, তারপরে থানচি, এইসব প্লেসে আসতে হবে। তাছাড়া ওই শহর মহর ঘুরে আসলে কোনো মজাই পাবেন না, আশেপাশে রিসোর্টে থেকে কোনো টাকা একদম ওয়েস্ট। আর এইদিকে আসলে চিল অনেক। এই যে আম বাগান, আম পাইকার রয়েছে, এদিকে 40-50 টাকা কেজিতে আম পাওয়া যায়, অনেক মজার। আর আমরা অলরেডি লেট করে ফেলছি, পিছন থেকে আরও বাইক আছে, সবাই হর্ন দিচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর এইখান থেকে ভিউটা অনেক জোস লাগতেছে। সামনে মেঘ, এখন 6:32 বাজে। আর বাইক একাই রানিং হয়ে যাচ্ছে, ইঞ্জিন ব্রেকে নামাইতে হয়। এই যে মাঝে মাঝে এরকম খাড়া উঁচু ঢাল থাকে, অনেক সাবধানে বাইক চালাইতে হয় এদিকে। মানে খুব বেশি এক্সপিরিয়েন্স না থাকলে না আসাই বেটার। এই যে ওরা নতুন, ওরা অনেক প্যারা খাইতেছে চালাইতে। আমার পিছনে যে হর্নেটটা আছে ওরও প্যারা হইতেছে টুকটাক, আর এমনিও ওই গাড়িতে প্রেশার বেশি পড়ে। এখান থেকে 9 কিলো, প্রায় কাছাকাছি চলে আসছি। থানচির কাছে আসলেই ভাল লাগে, এরকম সামনে বড় বড় পাহাড় মেঘ দেখা যায়। চলে আসছি, এটা হচ্ছে থানচি ব্রিজ, নিচে হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদীতে এখন একদমই পানি কম, নদী শুকায় গেছে। রাস্তার পাশে এরকম গরু ছাগল ছাড়া থাকে অল টাইম। এখন আমরা মেন কাজ হচ্ছে আমাদের একটা রিসোর্ট নেওয়া বা একটা হোটেল নেওয়া, দেন আমরা খাওয়া দাওয়া করতে বের হব। রাত হয়ে গেছে অলরেডি, এখন সকাল 8:30 বাজে। আমরা এখন আছি থানচি কুটিরে। কালকে থানচি কুটিরে রুম নিয়েছিলাম আমি, গতবার ওইখানেই ছিলাম। আমার ভিডিও যারা দেখে তারা জানে, এর আগে ওইখানেই ছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে তমাতঙ্গির দিকে। আর এই ঢালটা মারাত্মক। আর আজকে তো ডিম পাহাড় হয়ে বের হয়ে যাব। আমরা মেবি 12টার দিকে এখান থেকে রওনা দিয়ে দিব। আজকে রাতের ভিতরে ঢাকায় ব্যাক করার চিন্তা ভাবনা আছে আমাদের। তমাতঙ্গির দিকে স্পট অনেক সুন্দর, আমি আগেও দেখাইছিলাম। এই রিসোর্টটা সুন্দর ছিল, বাট এখানে রুম পাইনি আমরা। কৃষ্ণচূড়া ফুল রাস্তায় পড়ে আছে, ওই যে সামনে পাহাড়। আমরা ওই পাহাড় দিয়ে আর কি আজকে যাব। আগে ঢালটা নামি, এটা অনেক খাড়া ঢালটা। বাইক নিয়ে আসলে এতটা প্যারা হয় না, বাট হাইট উঠতে গেলে দম বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। সামনেই হচ্ছে থানচি থানা, আমরা থানার আশেপাশে। এদিকে তেমন একটা প্যারা নাই, মানে রাত 10টার পরে। Hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots, trying to outrun the thought of you. But in this town the truth don't stop. You can't live in a town this small. You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't live in a town this small.
change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. How love can fade, but this town stays mine. They say small towns just don't forget. I guess you're right about that. You can change your mind, but not. এখন আমরা তমাতঙ্গির রোডে, আর এই রোডটা অনেক জোস, মানে এদিকে আসলেই ভাল লাগে, ওয়েদার অনেক সুন্দর থাকে। আর আজকে সকালে মেঘ পাইলাম না, কারণ মেঘলা মেঘলা আকাশটা নাই। তারপর আকাশে মোটামুটি মেঘ আছে, বাট একবারে রোদে অনেক গরম লাগতেছে। ওরা পিছনে আছে, আইসা পড়ছে প্রায়, বাট রাস্তাটা মেবি নতুন করে আবার ঢালাই করা হয়েছে। লাস্ট টাইম আর 8 মাস আগে যখন আসলাম তখন মেবি এতটা ক্লিয়ার ছিল না রোড। আজকে যাওয়ার সময় তিন্দুর রোডটা দেখবো কীরকম হয়েছে, কারণ এর আগে দেখছিলাম যে তিন্দুর রোডের কাজ চলতেছে। এক সময় তো তিন্দু যাওয়াই যেত না। আর তমাতঙ্গি থেকে কিন্তু কেওক্রাডং, তাজিংডং, ডিম পাহাড়, 3 পাহাড় একসাথে দেখা যায়। আমরা অলরেডি তমাতঙ্গি চলে আসছি। এখন বাইকটা এখানে রাখবো, দেন উপরে যায় বসবো আর কি। এই সাইডে বাইক পার্ক করতে হবে সব, এই সাইডে রাখে গেলে হবে, প্যারা নাই কোনো। বাইকগুলো সব এই সাইডে রাখ। হ্যাঁ, এই সাইডে রাখলাম। এই সাইড হচ্ছে সুইমিং পুল আর এই সাইডে হচ্ছে ভিউ পয়েন্ট, তো দুইটাতেই ঘুরবো আমরা। এই সাইডে সুইমিং পুল আর ওই সাইডে হচ্ছে এই। সকাল সকাল আসছি, কেউ নাই, জায়গাটা একদমই খালি। ওই যে ওইটা হচ্ছে ডিম পাহাড়, আমরা ওই দিক দিয়েই যাব। আর এই সাইডে হচ্ছে কেওক্রাডং, এই সাইডে তাজিংডং। সুইমিং পুলটা আসলে নোংরা, লাস্ট টাইম দেখে গেছি তখনও নোংরা ছিল, বাট এইখান থেকে ভিউ একদম 100 পুরো এনজয় করার মতো, দেখার মতো। এই যে সুইমিং পুলের পানি ময়লা, বাট জোস দেখতে। তো আমরা এখন তমাতঙ্গির উপরে, এখান থেকে ভিউটা সামনে আসলে দেখা যাবে যে ভিউটা জোস, মানে সামনে পাহাড় যা আছে একদম সুন্দর দেখা যায়। ওই সাইডে বর্ডার আছে, আর এই সাইডে হচ্ছে কেওক্রাডং, এই সাইডে তাজিংডং, আর ওই সাইডে হচ্ছে ডিম পাহাড়। ওই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আমরা যাবো হচ্ছে আজকে ডিম পাহাড় হয়ে। আর আমার সাথে আছে মারুফ, আসিফ, তারপরে শাহিন, আর ক্যামেরার পিছনে আছে মুশফিক। তো আমরা একটু পরে এখান থেকে বের হয়ে যাব, কারণ আজকে আমাদের ঢাকায় ব্যাক করার প্ল্যান। আমরা নিচে রাস্তা ঘুরে দেন এখান থেকে রওনা দিয়ে দিব। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back. To the end of the world. Tides will rise, tides will fall with the gravity of you. To the end of the world. ওই যে অনেক আসতেছে। অনেক জোস। এটা একটা হেলিপ্যাড আর কি, এখানে হেলিকপ্টার নামে যতটুকু শুনলাম। তো এই যে আমার বাইক, আমি এখন GSX এর চালাবো। আরও বাইকার আছে সবাই, মারুফ কথা বলতেছে। তো এখন আমরা যাব হোটেলে, হোটেল থেকে খাওয়া দাওয়া করে দেন বের হয়ে যাব। এখানে লেট করব না, আমি আগেও আসছি, আমার আগের ভিডিওতে এখানের ভিডিও আছে। তো এখান থেকে লেট না করে এখন বের হয়ে যাব। তো আমরা বের হয়ে যাচ্ছি, ঠান্ডা বাতাস, ভাল লাগতেছে অনেক। এখানে জুম চাষ করে,
সাইডে পাহাড়িরা চাষবাস করতেছে। জিএসএক্সআর চালাইতেও মজাই লাগে, বাট আমি অনেক লম্বা, প্রায় 6 ফিট, এর জন্য আমার কাছে বাইকটা ছোট ছোট লাগে। আর এখান দিয়ে নতুন হোটেল রেস্টুরেন্ট হচ্ছে, ওই যে একটা রিসোর্ট হয়েছে। নেক্সট টাইম আসলে এদিকে থাকার ট্রাই করব। আর ক্ষুধা লাগিয়ে গেছে, এর জন্য কথা খালি বাইজা যাইতেছে আমার। আমি এদিকে ভালো কোনো খাবারই পাইনি, মানে 2 দিন ধরে কিছু খাইতেই পারতেছি না। লাস্ট রাঙামাটিতে একটা ভালো হোটেলে খাইছিলাম, বাট এইদিকে আসার পরে ভালো কোনো হোটেল পাইতেছি না, মানে খাবার দাবার মজা লাগে না, মশলা টেস্টগুলো যেন কেমন কেমন লাগতেছে। কিছু করার নাই, এখন কিছু খায় তো বাইচা থাকতে হবে আমাদের। Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the fire. Don't be afraid to be out on the wire. Live in the moment. আমরা থানচি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা ভাবছিলাম যে আলীকদম দিয়ে বের হবো, তা অনেকে বলতেছে যে ওইখান দিয়ে নাকি ঢাকা ব্যাক করলে অনেকটা রাস্তা ঘুরে যাইতে হবে। এই জন্য ভাবতেছি যে আমরা ডিম পাহাড়ের কাছাকাছি একটু যাইয়া তারপরে আবার যেখান দিয়ে আসছি এইখান দিয়ে ব্যাক করে ঢাকায় চলে যাব। এটা হচ্ছে থানচি বাস টার্মিনাল। এখান থেকে সোজা হচ্ছে বান্দরবনে যাওয়া যায় বাসে, আবার বান্দরবন থেকে বাসে কিন্তু থানচিও আসা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ গাড়িতেই আসে। বাট বাসে আসলে যারা টাকা বাঁচাইতে চায়, খরচ কমাইতে চায়, তাদের জন্য বাস। Turn it louder. This is what you're made for. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be F-E-A-R-L-E-S-S. Fearless. Once I get in and I put it in drive, ain't no more stopping me, don't even try controlling. এই ডিম পাহাড়ের দিকে আর উঁচু 2টা ঢাল উঠলাম, বাইক 2 গিয়ারে। আমি আর কি বেশি আরপিএমে দেই না বাইক, হালকা পিক আপ ধরে রাখলে বাইক আসলে একাই উঠে। অনেক আছে একবারে 10,000 আরপিএমে চালায়, দরকারই নেই কোনো। ওই যে 2 গিয়ারে দিয়ে পিক আপ অল্প একটু ধরে রাখছি, গাড়ির মতো গাড়ি একাই উঠবে। এটা চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায়, তেমন একটাও প্যারা হয় না। ওই সাইডে আমি খাওয়া দাওয়া করতেছে, ঝর্ণা আছে, ছোট একটা পানি খাইতেছে। ডিম পাহাড়ের রাস্তা কিন্তু অনেক সুন্দর, আর সুন্দরও যেমন মারাত্মকও তেমন। যে ঢালগুলো থাকে এইখানে, উপরে শুধু কলা বাগান, কলা গাছ দেখা যাইতেছে। আসলে থানচি আসলে বইসা থাকতেই ভাল লাগে, চারপাশের যে ওয়েদার বা ভিউগুলো থাকে। এই যে নিচে আমরা কতটা উপরে আইসা পড়ছি। তো আর্মি চেকপোস্ট পার করলাম, ডিম পাহাড়ে আইসা পড়ছি। এখন সামনে যায় একটা সুন্দর একটা জায়গা আছে, এর আগে বসছিলাম, এখন ওইখানটাই যাব। তো ভুলে গেছি কোন জায়গায়, এখন আমার খুঁজতে হবে। এর আগে ছবি টবি তুললাম, জায়গাটা অস্থির একটা জায়গা ছিল। এখন দেখি ওইটা কোথায়। আর এখন মেঘলা মেঘলা আকাশ, ভাল লাগতেছে অনেক বেশি। ওয়েদারটা একদম সুন্দর, বৃষ্টি পড়তে পারে, প্যারা নাই। আমার কাছে রেনকোট আছে, বাট আমার পিছনে যে আছে মারুফ, ও তো পুরা ভিজা যাবে বৃষ্টিতে। বৃষ্টি আসলেও থামা যাবে না, কারণ আমাদের ঢাকায় ব্যাক করতেই হবে। আর আমরা ভাবছিলাম যে পিছন দিয়ে ব্যাক করব, বাট আমাদের এখান থেকে সেনাবাহিনী বলে দিল যে এইখান দিয়ে ব্যাক করলে ভালো হবে, যে 36 কিলোমিটার বের হয়ে গেলে দেন সমতল রাস্তা ইজিলি যাইতে পারবো। এর জন্য আর ওই প্যারাটা নিলাম না, একদম এই দিক দিয়ে বের হয়ে যাব। এই যে সামনে এইটাই হচ্ছে ডিম পাহাড়, আর এই সাইডে সমতল, মানে নিচে অনেক গভীর, পাহাড়টা অনেক উঁচা। এখন মেন কাজ হচ্ছে আমরা সামনে করে ছবি তুলবো, আড্ডা দিব, দেন হচ্ছে আমরা আবার ব্যাক। দেখা আছে এটাই হচ্ছে ডিম পাহাড়। এখন আমরা এই যে একটু ভিতরে যাবো, এইখানে দেখে আসি কি আছে। এর আগে মেবি এইখান দিয়েই আসছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এটাই, বাট শিওর না এটা কিনা। হ্যাঁ হ্যাঁ এইখানেই এটাতেই ছিলাম,
যাক, আমি তো মনে করছি যে রাস্তাটা পিছনে ফেলে আসছি, বাট ভালো লাগলো যে পিছনে ফেলি নেই, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। ওইখান থেকে যে জোস ভিউ, কেমন হাসিব এই জায়গাটা? তো আমরা গত বড় আর 8 মাস আগে যখন আসছিলাম তখন এখানে দাঁড়াইছিলাম, আজকেও দাঁড়াইছি। এইটা হচ্ছে মেন ডিম পাহাড়, মানে ডিম পাহাড় এইটুকুই। আমরা সামনে আসছি, এখানে একটা সুন্দর ভিউ আছে, আমাদের বাইকগুলো এখানে পার্ক করা। আর এইখান থেকে নিচে পাহাড় একদম কত নিচে দেখা যাচ্ছে, কারণ এই সামনের গাছগুলোর কারণে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট এই সাইড থেকে যদি নিচে দেখাই, এই যে পাহাড়, এই কই আমরা আছি অনেকটা উপরে। তো আমরা এখন এইখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদের আজকে ঢাকা ব্যাক করতে হবে। তিনদুর রাস্তা, আমরা আজকে তিনদু যাব না, তারপর একটু দেখতে আসলাম আর কি এই দিকের অবস্থা। মানে তিনদু কিন্তু অনেক সুন্দর, ওই যে এই দিক দিয়ে এইটাই মূলত তিনদুর রাস্তা। আর 8 মাস আগে দেখে গেছিলাম যে রাস্তায় কাজ চলতেছিল, এখন কি অবস্থা জানি না। বাট তিনদু আমাদের যাওয়া হবে না, জাস্ট একটু ফ্যান্টাসির জন্য আসলাম এইদিকে। এই সাইডটা অনেক সুন্দর। এই যে এর আগে এইটার ভিতরে এইখানে দাঁড়াইছিলাম। এটাও অনেক ঢাল, আল্লাহ, সামনে থেকে ভালো রাস্তা শেষ এখানে, আর যাওয়া যাবে না। এই যে তিনদুর রাস্তা এরকম ভয়ানক অবস্থা, এখানে যাওয়ার পসিবলই না। না না না, তিনদু যাবো না তো, এটা তিনদুর রাস্তা দেখার জন্য আসলাম আর কি। বাইক ঘুরাই ফেল সাবধানে। আল্লাহ, এখন বাইক মারুফ একটু নামো তো, নামো নামো মারুফ নামো। দাঁড়াও 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 দাঁড়াও, ভুল রাস্তা না, এটা হচ্ছে তিনদুর রাস্তা, মানে তিনদু তো আমরা দেখতে আসলাম। এই রাস্তায় বাস চলে না, এমনি বাইক নিয়ে যায়। তিনদুর রাস্তায় এরকম অবস্থা, মানে তিনদু যাওয়াই যাবে না এখন, আমরা তো দেখতে আসছিলাম। ওঠো ওঠো ওঠো, স্যার বাইকটা পইরা গেছে, ওইটা যে এখন উঠাবো, উঠাই ফেলছে। বাট ওই সামনে দিয়ে আবার রাস্তা ভালো, বাট এইখানে মানে অবস্থা খারাপ। আমাদের আসলে নামাটাই ভুল হয়ে গেছে, বাইকটা পইরে গেল জিএসএক্সারটা। ওই যে উঠাইতেছে ওরা নিচে, আমার যাইতে হবে। প্রচুর ঢাল, নামতে যায় পইরা যাবো এমন একটা পরিস্থিতি। ঠেলা দে ওঠা, ঠেলা দে ওঠা। আমার কাছে দাও, হ্যান্ডেল আমার কাছে দাও। এটা সিঙ্গেল উঠে উপরে দাও। সিঙ্গেল আও, সাইড করো, সাইড উপরে উঠো, আইটা উঠো, এটা উঠো, সিঙ্গেল আও। শাহিন আহো আহো আহো। শালা একজন গাড়ি চালাই দেয়। কিসে ওইটা 2 নাম্বার ডিসপ্লে। আচ্ছা দেখি কিসে, দেখি গোহার ভাই তোমার এমনি তো 2 নাম্বার এটা ডিসপ্লে। ওই যা জিগাই তৈব কি হেল দিকে আবার লাভ দিলে উঠে লই ভাই, উঠো আছে, উঠো উঠো, উঠান যাবো, উঠো।
কেরা সারের উপরে থাকবো না, টানে বাইরে যাবো। সামনে যায় রানিং করে গাড়ি। আমরা এখন ডিম পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমরা মোটামুটি ভিডিও ছবি টবি তুললাম। রাস্তায় ব্রেক দিব না, কারণ আমাদের ঢাকায় আজকেই যেমনি হোক ব্যাক করতে হবে। আর মজা হয়েছে ট্যুরে, আমরা সবাই মজা করছি, ভালো এনজয় করছি ট্যুরে। এইখান থেকে আলীকদম আরও 18 কিলোমিটার। বাট এই রাস্তাটা ভালো লাগে, পাহাড়ি রোডে কিন্তু রাইড করার একটা মজাও আছে যেমন প্যারাও আছে। ব্রেক ট্রেক অনেক হিসাব করে ধরতে হয়, ইঞ্জিন ব্রেকে চালাইতে হয়। You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. You open up just to close the door. I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love got rules that change all the time. Why are you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you? আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখান থেকে আলীকদম হচ্ছে আর 2 কিলোমিটার মাত্র। তো পাহাড়ি রাস্তা শেষ, আর এই সামনে কোনো সুন্দর ভিউ নাই। দেন আমরা হাইওয়েতে উঠে যাব, চট্টগ্রাম হাইওয়েতে। দেন বাসায় চলে যাব। আর রাস্তায় দেখানোর মতো আর কিছু নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।